আমরা অনেকেই মনে করি শুধুমাত্র পূজা পাঠ বা ভগবানের সেবা পূজার মাধ্যমেই হয়তোবা আমাদের জীবন পরিবর্তন হবে বা আমাদের সমাজ পরিবর্তন হবে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সমাজ বা আমাদের জীবন পরিবর্তন করতে হলে আমাদের কিছু নিয়ম জানতে হবে। বেদে বা ভাগবতে শাস্ত্রে কিন্তু উল্লেখ করা হয়েছে যে ভগবানের কণ্ঠ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ জাতি, অর্থাৎ ব্রাহ্মণ চারটা বর্ণের ভিতরে ব্রাহ্মণ হচ্ছে শ্রেষ্ঠ, সেটা সৃষ্টি হয়েছে ভগবানের কণ্ঠ থেকে। ভগবানের এই দুই হস্ত থেকে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয়, তারা হচ্ছে রাজ্যকে পরিচালনা করবে বা শাসন করবে। আর বৈশ্য, বৈশ্য হচ্ছে ভগবানের উদর থেকে, যারা হচ্ছে খাদ্যের সঞ্চয় দেয় বা খাদ্যের যোগান দেয়। আর ভগবানের পদ থেকে বা পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্র জাতি, অর্থাৎ যারা হচ্ছে সেবা দিবে, এই তিনটা জাতির। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই কলিযুগে কিন্তু জন্মগত আমরা সবাই শূদ্র, অর্থাৎ আপনি কর্ম অনুসারে বর্ণ প্রাপ্ত হবেন। ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে আপনি ব্রাহ্মণ হতে পারবেন না যদি আপনি ব্রাহ্মণের মতো কর্ম না করেন। আপনি ক্ষত্রিয়ের ঘরে জন্ম নিলে ক্ষত্রিয় নয় যদি আপনি ক্ষত্রিয়ের মতো কর্ম না করেন। সেরকম ভাবে কলিযুগ